আগুনটা লাগছে পাশের বিল্ডিং থেকে, ঠিক আছে। এই আগুনটা লাগার ক্ষেত্রে এখান থেকে সূত্রপাত হয়ে আমাদের হাজী মোহাম্মদ টিপু সুলতান ভাইয়ের যে পার্শ্ববর্তী বিল্ডিং আছে সেখানে আগুন লাগছে। ভয়াবহ, খুব দাবদাহে অবস্থার আগুন প্রবাহ হচ্ছিল। আমি একটা লাইভও করছিলাম, সবার থেকে সহযোগিতা করার জন্য সবাই সাড়া দিছে, দমকল বাহিনীও আসছে। মানে প্রচণ্ড আগুন, ভিতরের অবস্থা একেবারে মানে জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছে। মানে পরপর দিতে পারে এই বিল্ডিংটা এতটা আগুন ছিল যে এটা নিভে যাওয়ার পরও কিন্তু এই বিল্ডিংটায় আগুন ছিল। আগুনের সূত্রপাতটা এখানে অনেকে বলতেছে যে শর্ট সার্কিট, ঠিক আছে, হঠাৎ করে হয়েছে তো শর্ট সার্কিট কথা বলতেছে। যদি শর্ট সার্কিট হয় প্রথমে এই বিল্ডিংয়ে লাগছে, তার পরবর্তীতে এই পাশের বিল্ডিংগুলো, তার পরবর্তীতে পিছনের বিল্ডিংগুলোতে আগুন আপনার ছড়ায় পড়ছে। খেলনা জাতীয় যে প্লাস্টিক দ্রব্যগুলো আছে এখানে রাখা হয়, হয়তো শর্ট সার্কিটের কারণে সেই আগুনটা বেড়ে গেছে। যেহেতু প্লাস্টিক আগুন তো ক্রমাগত বাড়তেই থাকে, তাই না? তখন আমি লক্ষ্য করলাম এখানে মানুষের এখানে ভিড় ছিল, ওখানে ঠেলে আসা অনেকটা কষ্টকর ছিল দমকল বাহিনীর। কিন্তু ওই সময় দমকল বাহিনীর যে ভূমিকাটা দেখলাম, তারা যদি ওই সময় এই পার্শ্ববর্তী বিল্ডিং সহ ওই আগুনকে যদি নেভানোর চেষ্টা দ্রুততার সঙ্গে না করতো, ভয়াবহ অগ্নিপাতের মাধ্যমে এখানে আশেপাশে যে হাইরাইজ বিল্ডিংগুলো সেগুলোকে গ্রাস করতে পারতো। তো আল্লাহর রহমত ছিল দমকল বাহিনীর এই রাস্তাঘাটের এত সমস্যার পরেও তারা যে তাদের তাৎক্ষণিক সিদ্ধান্তের এবং তাদের সক্রিয়তার মাধ্যমে এই আগুনকে নেভানোর পাশাপাশি আশেপাশের ভয়াবহ একটা অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে দিয়ে গেল, এটার জন্য ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়। আগুন যখন লেগেছে মানে পাশের বিল্ডিং, এখানে কোনো আগুন লাগে নাই। এইটার মধ্যে আমরা তালা ভাঙ্গা ভিতরে ঢুকা, উপরে ছাদে অনেক কিছু জ্বলতেছিল, এই ওনাদের টিন ছিল, কাঠ ছিল। এইগুলো যদি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ না করতো তাহলে পাশের বিল্ডিং ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারত। আমরা আসছি যখন আগুন লাগছে, তারপরে আসছি আমরা দেখছি এখানে ফায়ার সার্ভিসের তখন একটা গাড়ি ছিল, একটা ইউনিট কাজ করতেছিল, তারপর এলাকার আরো লোকজন আসছে।